বন্ধুরা, মানুষ লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসা করে লাভ করার জন্য। প্রত্যেকটা ব্যবসায়ীরই স্বপ্ন থাকে ব্যবসা করে সে অনেক টাকা লাভবান হবে। কিন্তু অনেক সময় ব্যবসায়ী বিভিন্ন কারণ, যেমন দোকানে কাস্টমার না আসা, বিক্রি না হওয়া, বাকি টাকা উঠাতে না পারা ইত্যাদি বিভিন্ন কারণে তারা ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ করতে পারেন না, এমনকি অনেক টাকা লসও করেন। কিন্তু আমাদের দেশে এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলোতে কখনো যদি বিক্রি নাও হয় তবুও কখনো লস হয় না। আজ আমরা এমনই 3টি ব্যবসা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ও গুরুত্বপূর্ণ আইডিয়া পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বর ব্যবসা হচ্ছে ডিলারশিপ ব্যবসা। ডিলারশিপ ব্যবসা বর্তমানে সবথেকে জনপ্রিয় ব্যবসা। এই ব্যবসাটা জনপ্রিয় হওয়ার পেছনে যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কোম্পানিগুলোর মার্কেটিং পলিসি। কোম্পানিগুলোর মার্কেটিং পলিসিতে একজন ডিলারকে সব ধরনের আর্থিক নিরাপত্তা দেওয়া হয়েছে, যে কারণে ডিলারশিপ ব্যবসা শতভাগ নিরাপদ এবং এই ব্যবসায় কোনো লস হয় না। তো বন্ধুরা, যে সমস্ত কারণে ডিলারশিপ ব্যবসা কখনো লস হয় না সেই সমস্ত কারণগুলো হলো, কোম্পানি ওই ডিলারের আন্ডারে একজন সেলস অফিসার নিয়োগ দেয় এবং প্রোডাক্টের যাবতীয় প্রচার করে, এছাড়াও প্রোডাক্ট ডেলিভারির ব্যবস্থা করে দেয়, যার কারণে ডিলারি ব্যবসায় প্রচুর পরিমাণে বিক্রি হয়, আর বিক্রি হলে তো লাভ হবেই। 2 নম্বর কারণ হচ্ছে, একজন ডিলার যদি তার প্রোডাক্টের ক্রয় মূল্যেও সমস্ত পণ্য বিক্রয় করে তবুও সে কোম্পানি থেকে যে কমিশন পাবে সেটাই তার জন্য যথেষ্ট, ফলে তার লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 3 নম্বর কারণ হচ্ছে, যদি কোনো গাড়ি বা মেশিনারিজের ডিলারশিপ ব্যবসা হয়ে থাকে সেক্ষেত্রে গাড়ি বা মেশিনের মেরামত বাবদ ইনকাম করা যায়। এছাড়াও বিভিন্ন পার্টস বা যন্ত্রাংশ বিক্রি করেও অতিরিক্ত ইনকাম করা যায়, যার কারণে লস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 4 নম্বর কারণ হচ্ছে, সর্বোপরি ওই ডিলারের কোনো প্রোডাক্ট যদি বিক্রি নাও হয় তবুও সমস্ত প্রোডাক্ট ওই কোম্পানি ফেরত নিয়ে নেবে, বিনিময়ে কোনো ক্ষতিপূরণও দেওয়া লাগবে না। ফলে এই ব্যবসায় যদি বিক্রি নাও হয় তবে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। 2 নম্বর ব্যবসা হলো হকারি ব্যবসা। দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে হকারি ব্যবসা অত্যন্ত জনপ্রিয় একটি ব্যবসা, কারণ এই ব্যবসায় সরাসরি ক্রেতার সাথে সংযোগ হয় এবং নগদ লেনদেন নিশ্চিত করা যায়। ফলে আমাদের দেশেও কম মূলধনের ব্যবসায়ীদের কাছেও এই হকারি ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ব্যবসা। এই ব্যবসাটি জনপ্রিয় হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এই ব্যবসায় লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, যে সমস্ত কারণে হকারি ব্যবসায় কোনো লস হয় না সেই কারণগুলো হলো, 1 নম্বর কারণ হচ্ছে, মূলধন ছাড়াও হকারি ব্যবসা করা যায়। বিভিন্ন পাইকারি ব্যবসায়ী, বড় কোনো ডিলার বা স্থানীয় ছোট ফ্যাক্টরি তারা বিভিন্ন হকারদের মাধ্যমে কমিশনের ভিত্তিতে তাদের প্রোডাক্ট বিক্রি করে থাকে। এক্ষেত্রে প্রোডাক্ট বিক্রি হলে ওই হকার কমিশন পাবে, অন্যথায় পাবে না। তাই এই ব্যবসায় লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। 2 নম্বর কারণ হচ্ছে, হকারি ব্যবসায় ক্রেতার সাথে বিক্রেতার সরাসরি সাক্ষাৎ হয়, যার কারণে পণ্যের বিক্রিও বৃদ্ধি পায় এবং বিক্রি হলে তো লাভ হবেই। 3 নম্বর কারণ হচ্ছে, এই ব্যবসায়ে কোনো প্রোডাক্ট যদি বিক্রি নাও হয় তবে সমস্ত মাল ওই প্রতিষ্ঠানকে ফেরত দেওয়া যায়, ফলে কোনো প্রোডাক্ট বিক্রি না হলেও লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। 3 নম্বর ব্যবসা হচ্ছে ফার্মেসি ব্যবসা। বর্তমানে আমাদের দেশে যতগুলো সফল ব্যবসা আছে এর মধ্যে যদি আপনি 2টা ব্যবসার নাম বলেন তাহলে তার মধ্যে একটি ব্যবসা হবে ফার্মেসি ব্যবসা। কারণ বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ, তাই এখানে মানুষের ওষুধের চাহিদাও অত্যন্ত বেশি, আর সে কারণেই এই ফার্মেসি ব্যবসা আমাদের দেশে একটি সফল ব্যবসা। এই ব্যবসায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে, এই ব্যবসায় কখনো লস হয় না। বন্ধুরা, যে কারণে এই ফার্মেসি ব্যবসায় কখনো লস হয় না সেই কারণগুলো হলো, 1 নম্বর কারণ, ব্যবসায় বিক্রি হলে লাভ হবে, অন্যথায় হবে না। তাই যেহেতু বাংলাদেশে ওষুধের চাহিদা অত্যন্ত বেশি সেহেতু ফার্মেসি ব্যবসায় প্রচুর পরিমাণে ওষুধ বিক্রি হয়, আর যে ব্যবসায় প্রচুর বিক্রি হয় সে ব্যবসায় কখনো লস হয় না। 2 নম্বর কারণ হচ্ছে, ফার্মেসি ব্যবসায়ের সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো, এই ব্যবসায়ে লাভ নির্ধারিত, কারণ প্রত্যেকটা ওষুধের প্যাকেটে তার বিক্রয় মূল্য উল্লেখ থাকে, সেহেতু এখানে কোনো ওষুধে ক্রেতা দাম কম দিতে পারে না, ফলেই বিক্রি হলে লাভ হবেই। 3 নম্বর কারণ হচ্ছে, ফার্মেসি ব্যবসায়ে কোম্পানির সাথে বাকিতে ব্যবসা করা যায় এবং ব্যবসায় যদি কোনো বিক্রি নাও হয় অবিকৃত ওষুধ কোম্পানি ফেরত নেয়। সুতরাং ফার্মেসি ব্যবসায় যদি কোনো বিক্রি নাও হয় তবে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বন্ধুরা, আপনারা যদি এমন ব্যবসা খুঁজে থাকেন যে ব্যবসায় কখনো লস হবে না, তাহলে বন্ধুরা আপনারা এই 3টি ব্যবসায়ের যে কোনো একটিতে বিনিয়োগ করে আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন। তো বন্ধুরা, ভালো কাটুক আপনাদের ব্যবসায়িক জীবন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।